দেখো বাবা, তোমার এই বন্ধুর মতো আমার এক বন্ধু আছে। অকালে মা বাবা মারা গেলেন, তখন আমার বয়স ছিল 15 বছর। আমার নিজের খরচ নিজেকেই বহন করতে হয়েছে। লেখাপড়া, চাকরি পাওয়া সবকিছু নিজেকেই করতে হয়েছে। পাড়ার প্রতিবেশীর কথা শুনে তোমার মাকে এই বাড়িতে নিয়ে এলাম। আমার দুর্ভাগ্য, তোমার মাও আমাকে অকালে ছেড়ে চলে গেল। আমার জীবনের একমাত্র আশা ভরসা তুমি। তোমার জন্যই আমার বেঁচে থাকা। বন্ধু হয়ে বন্ধুর বিপদে বন্ধুর পাশে থাকা সবচেয়ে বড় কর্তব্য। আমার এক বন্ধু আছে, তার 2 মেয়ে। সে খুব ভেঙে পড়েছে। আমার বন্ধুর মেয়ের বিয়ে হয়েছিল, কিছুদিনের মধ্যে তার স্বামী মারা যায়। আমার ওই বন্ধুর মেয়ে কিছুদিন পর শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি দিয়ে যায়। আমার ওই বন্ধু 2 মেয়েকে নিয়ে বড় কষ্টেই আছে। আমার বন্ধুকে আমি বলেছিলাম ওই মেয়েকে আবার বিয়ে দাও। তখন সে বললেন যে কে করবে আমার এই বিধবা মেয়েকে বিয়ে। সত্যিই তো, আমাদের দেশের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা বিবাহ প্রচলন শুরু করে গেলেও আমাদের সমাজের মানুষের চেতনার ফুল এখনো ফোটে, ঘুম ভাঙেনি। বাবা, তোমার এই গল্পটা সত্যিই খুব হিট। তোমার তো অনেক লোকের সঙ্গে চেনা পরিচিত আছে। তুমি এই গল্পটাকে কোনো ডিরেক্টরের হাতে তুলে দাও, তাহলে তোমার এই গল্পটা একদম হিট হয়ে যাবে। বাবা, এটা গল্প নয়, আমার বন্ধুর জীবনের বাস্তব। বাবা, তোমার বন্ধুর এই বাস্তব জীবন কাহিনী আমাদের এই সারা পৃথিবীর মধ্যে কত হাজার হাজার মানুষের উপর দিয়ে গেছে তুমি জানো? আর এই সব কাহিনী নিয়েই অঞ্জন চৌধুরী, স্বপন সাহা, হরনাথ চক্রবর্তী পরিচিত হয়েছে। একঘেয়েমি হয়ে গেছে বাবা, নতুন কিছু তুলে ধরো, তখন না হয় শুনবো। কাকু, আজ আমার একটু তাড়া আছে, আপনারা সব কাহিনী পরে শুনবো। আজ আসি, চল বিজয়। হ্যাঁ চলো। দেখো তপন, তুমি কিছু চিন্তা করো না। তুমি শুধু এই বলো আমার ছেলেকে তোমার কেমন লাগে। দেখো রতনদা, তোমার ছেলেকে খুবই ভালো। আমার এই বিধবা মেয়েকে তোমার ছেলেকে বিয়ে করতে কি রাজি হবে? তপন, আমার ছেলেকে আমি আমার মতন করেই মানুষ করেছি। আমি বললে আমার ছেলে না করবে না, বরং বলবে বাপি তুমি যা করেছো ভালোর জন্যই করেছো। তবু বলছি রতনদা, আমার বিধবা মেয়ে আজকের দিনের ছেলে। তোমার ছেলের মতামত না দিয়ে বিয়ের কথা বলো না। আমার এই বিপদের দিনে তুমি যে আমার পাশে আছো, তাতে অনেক শান্তি পেয়েছি রতনদা। দেখো তপন, তোমার জন্য কিছু করতে পারলে নিজেকে ধন্য বলে মনে করবো। ছোটবেলা থেকে দেখে আসছি তুমি কষ্টেই দিন কাটাচ্ছ, কোনো দিন কারো কাছ থেকে কোনো সাহায্য নাওনি। কে বলেছে কারো সাহায্য নেয়নি? তোমার মতো ভালো বন্ধু তো পাশে পেয়েছি। দেখো তখন তুমি আর না করো না, বরং একটা ভালো দিন দেখে আমরা ওদের দুজনের 4 হাত এক করে দিই। তুমি যখন বলছো, এ তো আমার সৌভাগ্য। এটাই তো আমাদের বন্ধুত্ব। না কাকু, আপনি আমাকে মিথ্যে স্বপ্ন দেখতে বলবেন না। আমি ক্লান্ত হয়ে গেছি। আমি মিথ্যে স্বপ্ন তোমাকে দেখাচ্ছি না মা। আমার ছেলের সাথে তোমার বিয়ে দিয়ে আমার বাড়ির বৌমা করে নিয়ে যেতে চাই মা। দেখুন কাকাবাবু, আমি অপয়া। সেই ছোটবেলায় মাকে হারিয়েছি, বিয়ের 15 দিনের মধ্যেই স্বামীকে হারালাম। আপনি আমাকে আপনাদের বাড়িতে বউ হয়ে যেতে বলবেন না। তোমার কষ্টটা বুঝতে পারছি মা। আমার বাড়িতে গেলে তোমার দুঃখটা ঘুচে যাবে। কাকাবাবু, আপনি চায়ের সাথে চিনি খান তো? হ্যাঁ হ্যাঁ মা, আমার সুগার নেই। আমি চা আনছি।
দেখো রতনদা, সত্যি কথা বলতে আমার খুবই ভয় লাগছে। যদি তোমার ছেলে রাজি না হয়, আমার মেয়েকে আমি আর বাঁচাতে পারবো না। দেখো তপন, তোমাকে বারবার করে বলছি, তুমি ভয় পেও না। আমার ছেলের প্রতি আমার অগাধ বিশ্বাস আছে, ওকে কোনোদিনই কষ্ট দেবে না। কাকা বাবু হ্যাঁ মা? চা। আচ্ছা আচ্ছা, তুমি এই গ্লাসটা নাও মা। বাবা তোমার চা। বাপি, আমি বেরোচ্ছি। কোথায় যাচ্ছ? আমার বন্ধুর বাড়িতে একটা কাজ আছে, আসছি। এখন 8:30 বাজে, 10টার মধ্যে ঘরে ঢুকো। ঠিক আছে। কাকা বাবু, কাকা বাবু, হ্যাঁ, এসো এসো মা, এসো। দাঁড়া, তোমার জন্য চেয়ার নিয়ে আসি। আসবো না কাকা বাবু, বাবার শরীরটা আবার খারাপ করছে। কেন, আবার কি হলো? আপনি একটু চলুন। চলো চলো। ও, আজ তোকে আমার বাড়িতে কেন ডেকেছি জানিস? কেন রে? আজ আমার বাড়ি পুরো ফাঁকা, বাবা মা কেউ নেই। একা একা খেতে কেমন লাগবে, তাই তোকে ফোন করে ডেকে নিলাম। ঠিকই করেছিস। তাছাড়া আজকে আমার মুডটাও খুব একটা ভালো নেই, বুঝলি? কেন? তোর বাবার টাকা আছে, তুই তো স্বাধীন। স্বাধীন? আরে আমার বাবা আমাকে সারাদিন জ্ঞান দিতে দিতে না কান দুটোকে একবারে ঝালাফালা করে দিয়েছে। আমার বাবাকে দেখে কি মনে হয় জানিস তো, সেই তেতা যুগে পড়ে আছে, আজকের এই কলি যুগে নয়। সে কথা আর বলতে হবে না, তোর বাবার জ্ঞানের সম্পর্কে অভিজ্ঞতা আমার আগে থেকেই আছে। আর এসব জ্ঞানী লোকেদের একটা করে বদ অভ্যাস থাকে, জানিস? বদ অভ্যাস মানে? আরে যেমন ধর মদ খাওয়া, গাঁজা, বিড়ি, আবার কারো কারো মেয়ে ছেলে। শোন, আমার বাবা আমাকে সকাল করে বাড়ি ফিরতে বলেছে, বুঝলি? আমি আসছি। আরে দাঁড়া, এই বোতলটাকে অন্তত শেষ করি। না রে, আজ না, প্রয়োজন হলে কাল খাবো, কিন্তু আজ এর একটা হেস্ত করেই ছাড়বো। আমি আসছি, হ্যাঁ? গুড মর্নিং। সাবধানে যাবি। হ্যাঁ ঠিক আছে। গুড মর্নিং, গুড মর্নিং। শালা বড় লোকের বাচ্চা, কঞ্জুসের বাচ্চা, পুরো বোতলটাকে শেষ করে দিয়ে চলে গেল। আর শালাকে কোনোদিন ডাকবো না, কোনোদিন তোকে মদ খেতে ডাকবো না, তোকে উচ্চন্নে পাঠিয়ে দেবো, উচ্চন্নে। শালা আমার বোতলটা পুরো খালি করে দিয়ে চলে গেছে, তুই গাল খাবি। শালা কঞ্জুসের বাচ্চা, তোকে আর কোনোদিন মদ খেতে ডাকবো না। আমার বোতলটা খালি করে দিয়ে চলে গেছে। বাবি, ও বাবি, আরে বেরিয়ে এসো, বেরিয়ে এসো। তোমার সব কীর্তি আমি ধরে ফেলেছি। কি হয়েছে? হ্যাঁ? কোথায় গিয়েছিলে তুমি? আমার বন্ধুর বাড়ি গিয়েছিলাম। আমার বন্ধুর হঠাৎ শরীরটা খারাপ করেছিল, তাই। তুমি তো বলেছিলে তোমার বন্ধুর বাড়িতে একটা কাজ আছে, কিন্তু তুমি মদ খেতে গেছো সেটা বলনি তো। ছি
ছেলে মদ খেতে যাবে সেটা বাপিকে বলে যেতে হবে? আজও কথা। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার ঘরে যাও। হ্যাঁ যাচ্ছি। ওদিকে আবার কোথায় যাচ্ছ? চেক করতে। এই বেরিয়ে আয়, বেরিয়ে আয়। কোথায় গেল? তোমার ঘর ওইদিকে, তুমি ওই ঘরে যাও। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। কোথায় গেল বুঝতেই পারলাম না। কি হলো? কোথেকে কে কি বলে মাথায় পোকা ঢুকে যায়। সত্যি। শোনো বাবু, আকাশ ডাকছে, বৃষ্টি হতে পারে, জানলাটা দিয়ে শুয়ে পড়ো। হ্যাঁ বাবু, চল। তোমাকে কোনোদিনই শাসন করিনি। কাল যেটা করেছো সেটা করা উচিত ছিল, না হলে তুমি বুঝতে পারতে না কোনটা ভালো জগৎ। সরি বাপি। ভেরি গুড। বাপি, আমি একটু বেরোবো, তার আগে তোমার সঙ্গে আমার একটু কথা আছে। হ্যাঁ বলো বাপি। আমার বন্ধু তপন, তার 2 মেয়ে, আমার বন্ধুর বড় মেয়ে, তার সঙ্গে তোমার বিয়ে ঠিক করেছে। কিন্তু বাপি। আর কোনো কিন্তু নয়, আমার বন্ধুকে আমি কথা দিয়েছি ওই মেয়ের সঙ্গে তোমার বিয়ে হবে। আমি কথা ফিরিয়ে নিতে পারবো না। বাড়ি থেকে যদি কোথাও যাও তাহলে দারোয়ানকে বলে যেও আমি এখন আসছি। দিদি, এবার বিয়েতে তো সুখী হবি। সুখ? না রে, ভালোবাসা পেয়েও যখন হারিয়েছি আমি আর সুখী হতে পারবো না। আচ্ছা, আমি কি বাবার কাছে এতই বোঝা হয়ে গেছি? না রে দিদি, আসলে তোর এই বিধবা পোশাক বাবার ভালো লাগে না। কিরে, কি ব্যাপার তোর? অনেকদিন হলো আমার সঙ্গে দেখা সাক্ষাৎ করছিস না। না রে, এমনি সময় পাইনি। কি হলো তোর? তোর বাড়িতে এলাম, আমাকে বসতেও বললি না। শরীর খারাপ নাকি? না রে, আমি ঠিক আছি। আর তুই কি বললি? অনেকদিন তোর সঙ্গে দেখা হয়নি। আরে কাল রাতেই তো তোর সঙ্গে মদ খেলাম। ও রাইট। আসলে কি বলতো, নেশা কেটে গেলে না আমি আমার সবকিছু ভুলেই যাই। তোর তো দেখছি নেশাই হয়নি। নেশা হয়েছিল, বাবা সকালে লেবু জল খাইয়ে নেশাটা কাটিয়েছে। ঠিক আছে, যাবি তো? কোথায়? কোথায় মানে ক্লাবে। না রে, আর বোধহয় ক্লাবে যাওয়া হবে না। আসলে বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছে। কি বিয়ে? কি বলছিস তুই? আরে তুই তো সেই এখন আমার হাঁটুর বয়সী। আরে এখনো তো জীবনে অনেক কিছু দেখলিই না, এরই মধ্যে বিয়ের পিড়িতে পা দিয়ে জীবনটাকে নষ্ট করবি? ইচ্ছে না থাকলেও কিচ্ছু করার নেই। আসলে বাবার মুখের কথাই শেষ কথা। শোন, জীবনটা শুধু তোর বাবার নয়, তোর নিজের মতন করে বাঁচতে শেখ। কি করে? তোর সাথে মদ খেয়ে আর ক্লাবে 5 জনের সাথে আড্ডা মেরে? কি ব্যাপার বলতো তো? তোর মুড ঠিক নেই নাকি আমি ঠিক সময়ে আসিনি? তুই ঠিক সময় ঠিক টাইমে এসেছিস। আমার বাবা আমার বিয়ে ঠিক করেছে
তার বন্ধুর মেয়ের সাথে। আর আমি যতদূর জানি আমার বাবার বন্ধুর মেয়ে বিধবা। ডবল ডিমের অমলেটের মতো শেষ পর্যন্ত তুই বিধবা মেয়েকে বিয়ে করে তোর জীবনটাকে নষ্ট করবি, আর আমি তোর বন্ধু হয়ে সেটা হতে দেব? এই বিয়েটা আটকানোর জন্য তুই আমার জন্য কি করতে পারবি তাই বল। তোর যা বাবা, এই বিয়েটাকে আমি আটকাতে পারবো না। তবে আমি তোকে একটা বুদ্ধি দিতে পারি, তুই এই মেয়েটাকে বিয়ে কর। এই না হলে আমার বন্ধু, মার গঙ্গা জল ছিড়ি ছিড়ি। দেখো রতনদা, আমার মেয়ে তেমন শিক্ষা দীক্ষা পায়নি, অনেক ছোটবেলায় মা মারা গিয়েছে। যদি কোনো ভুল ত্রুটি করি থাকে একটু মানিয়ে গুছিয়ে নিও। না না তপন, তোমার মেয়ে যথেষ্টই গৃহবধূ। বোন, তুই আমার সাথে আয়। আমায় খবর দিলে হঠাৎ, আমি মনে করলাম আমার মেয়ে কিছু অন্যায়। তোমার মেয়ে আমার বাড়িতে আসায় আমার প্রমোশন হয়েছে, তাই আমি ট্রেনিংয়ে যাচ্ছি 6 মাসের জন্য আমেরিকায়। তাই এই 6 মাস এদেরকে দেখাশোনা করার জন্য গার্জেন হিসেবে তোমাকে দায়িত্ব নিতে হবে। এ তো খুব ভালো কথা রতনদা। বাবা যা। বাবা আপনার মা, তুই সুখী আছিস তো? বাবা, তুমি আমাকে বিয়ে কেন দিলে বাবা? যার প্রথম বিয়েতেই সুখী নেই, এখন আমি সবাইকে সুখী করব কি করে বাবা? কেন মা, জামাই তোকে ভালোবাসে না? হ্যাঁ বাবা, খুব ভালোবাসে, এত ভালোবাসে যে এখন আমি বিছানায় জায়গাই পাইনি। দিদি, মন খারাপ করিস না রে। আমরা তো সেই ছোটবেলার থেকে কষ্ট করে দিন কাটিয়ে আসছি, কোনো কষ্টই তো আমাদের মৃত্যু এনে দিতে পারেনি, তাই না? দুঃখ করিস না মা, দেখবি একদিন সব ঠিক হয়ে যাবে। বাবা, আমার শ্বশুর মশাই চলে যাওয়ার পর তোমাকে আরে বাড়িতে আসতে হবে না। আমার যদি কোনো প্রয়োজন হয় তোমাকে খবর দেব। সেই ভালো দিদি, তোদের বাড়িতে থাকলে 5 জন 5 কথা বলবে। মেয়ের বিয়ে দিয়ে বাপ মেয়ে মেয়ের বাড়িতেই রয়েছে। তোকে অনেক দুঃখে এই কথাগুলো বললাম, তুই যেন আবার রাগ করিস না বোন। না রে দিদি, তোর জন্য আমার মন কেমন করে। তুই আমাদের বাড়িতে মাঝে মাঝে যাস। জানি না মা, ভুল করলাম কি ঠিক করলাম, শুধু তোদেরকে সুখী করতেই চেয়েছিলাম। বাবা, তুমি আবার দিদির সামনে কাঁদছো কেন? দিদির তো মন কেমন করবে। আমার বুটগুলো কোথায়? বুটগুলো? দিদি, তোকে জামাইবাবু ডাকছে, যা। চল মা, আমার ব্যাগটা গুছিয়ে রাখি। আমার বাবার পছন্দে তোমাকে বিয়ে করেছি, আমার বউ হওয়ার একদম চেষ্টা করবে না। আমাদের বাড়িতে কোনো কাজের লোক নেই, অথচ আমার বাবার কাজের লোক রাখার ক্ষমতা আছে। তুমি আমাদের বাড়িতে কাজের লোক হয়ে থাকবে, আর এর জন্য আমি তোমাকে প্রতি মাসে মাইনে দেব। শুনেছি তোমার বাবার আর্থিক অবস্থা খুব খারাপ, এতে তোমার বাবার মুখে একটু হাসি ফুটবে। তুমি নিশ্চিন্তে থাকো, মাইনে না পেলেও এ বাড়ি থেকে আমার লাশ বেরোবে,
জীবন নিয়ে আমি বেরোবো না। যাক, বাঁচালে, নিশ্চিন্ত হলাম। শোনো, তোমার সাথে আমার সারাদিন স্বামী স্ত্রীর অভিনয় চলবে, আর রাত্রে তুমি আমার ঘরের পিছনের বারান্দাতে শোবে। আমি আসছি। শোনো, আজকে বাবা সন্ধেবেলা বেরোবে, আজ অন্তত সকাল করে বাড়ি ফিরো। আহা, অভিনয়ের প্রথমেই ভুল। বাবা শুধু আমার, তোমার নয়। কথাটা যেন আজকের পর থেকে তোমার মনে থাকে। আরে অনেক তো রাত হলো, আমার বাড়িতে আর কতক্ষণ থাকবি? বাড়ি যাবি তো? বাড়ি? কার বাড়ি? কেন, তোর বাড়ি, যেখানে তোর বউ থাকে। বউ? আরে ওকে আমি আমার বউ বলে স্বীকার করি না, শুধু তোর কথা অনুযায়ী ওকে একটু দাওয়াই দিচ্ছি। আমার কি মনে হয় জানিস তো, ওই মালটাকে আমি বাড়ি থেকে তাড়াতেই পারবো না। ওই সারা বিধবা মালটা না আমার বাবার মনটাকে একটু একটু করে জয় করে ফেলে। আরে তুই নাম মাত্রই পুরুষ মানুষ, তুই হিজড়া রে হিজড়া। আমি হলে না ওই মালটাকে পেঁদিয়ে লাল করে দিতাম, পুরে মামারে বাবারে করে বাড়ি থেকে পালিয়ে যেত। শোন, এদিকে যদি বর্ণালী যদি সব জানতে পারে, তার আগে ওকে বাড়ি থেকে বিদেয় কর, নাহলে বর্ণালী সব কিছু কেচিয়ে দেবে। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। ওই বিধবা মেয়ে মানুষটাকে যতক্ষণ বাড়ি থেকে তাড়াতে পারছি না, আমার বর্ণালীকে আমি ঢোকাতে পারছি না। ওকে প্রথমে আমার বাড়ি থেকে বিদায় করে দিতে হবে। তুই কি ভেবেছিস ওই বিধবা মালটাকে নিয়ে তুই ঘর করবি আর বর্ণালী কিছুই জানতে পারবে না? বর্ণালী যদি জানতে পারে না, তাহলে সব কেচিয়ে দেবে। যত তাড়াতাড়ি সম্ভব ওই মালটাকে বাড়ি থেকে বের করে দে। হ্যাঁ, আগে ওকে আমার বাড়ি থেকে বিদায় করব, তারপরে আমি আমার বর্ণালীকে নিয়ে আসবো। নাহলে আমার বর্ণালী সব কেচিয়ে ঘ করে দেবে। এই হাজার উঠছি রে, আমি উঠছি, বুঝতে পারলি? হ্যাঁ, নাহলে আমার বর্ণালী সব কেচিয়ে দেবে। কেচিয়ে দেবে। ওকে বাড়ি থেকে বের করে দেবো, বুঝতে পারলি? সাবধানে যাবি। ঠিক আছে। এই হ্যাঁ, গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। ওকে বাড়ি থেকে বিদায় করে দেবো, আমার বর্ণালীকে ধরাবো। ও আউট, বর্ণালী ইন। বর্ণালী তুমি ইন, ও আউট। বর্ণালী তুমি আলা হারামির বাচ্চা, তুই কি ভেবেছিস তোকে আমি সুখে শান্তিতে ঘর করতে দেব? তোকে আমি সুখে শান্তিতে ঘর করতে দেব না। তোর বাপের টাকা আছে বলে তোকে বাবু বাপি বলে ডাকে, আর আমার বাবা মাকে মেড়া বলে ডাকে। মেড়া আমার সহ্য হয় না, আমি মেড়া, আমার সহ্য হয় না। মেড়া নই আমি, মেড়া নই। কি রে শালা, আমি মেড়া? মেড়া শালা, আমি মেড়াই হয়ে থাকতে চাই। তোকে উচ্চারণে পাঠিয়ে আমি মেড়াই হয়ে থাকবো। দেখ শালা হারামির বাচ্চা, তোর সংসারে আগুন লাগানোর জন্য আমার এই বারুদটা কেমন খেলে। বর্ণালী তুমি কেচিয়ে দিও না, আমার বর্ণালী তুমি কেচিয়ে দিও। হ্যাঁ, তুই এখনো এই বাড়ি থেকে যাসনি? হ্যাঁ,
তুই সারা কবে যাবে বলতো বাড়ি থেকে? তোকে বলেছি না আমার বাবা বাড়িতে ফিরে আসার আগে তুই আমার বাড়ি থেকে চলে যাবি। তোকে নিয়ে আমি আর পাচ্ছি না। আমি আমার বর্ণালীকে এখানে আনবো। তুই আমার বাড়ি থেকে ফোট ফোট ফোট। তোকে আমার আর ভালো লাগছে না, যা ফোট। তোর কোনো চিন্তা করতে হবে না, প্রত্যেক মাসে মানি অর্ডার করে তোর টাকা তোর বাড়িতে পৌঁছে যাবে। হ্যাঁ, তুই এই বাড়ি থেকে চলে যা, বুঝতে পারলি? হ্যাঁ, চলে যা, ফট 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 ফট। তুই আমার বাড়িতে আর থাকিনি। কবে যাবি বল? ফট ফট। যাবে না, তুই এই বাড়ি থেকে কবে যাবি বল? তুই এই বাড়ি থেকে না গেলে আমি আমার বর্ণালীকে বাড়িতে ঠকাতে পারছি না। তুই এই বাড়ি থেকে চলে যা, আমি কিন্তু আমার কিন্তু দিমাগ খাওয়া যাচ্ছে। কবে যাবি বাড়ি থেকে? আমি তাই যাব। প্রত্যেকদিন তোমার এই দুর্ব্যবহার আমি আর সহ্য করতে পারছি না। আমি জানি আমার কপালে ভগবান কষ্টই লিখে রেখেছে, তাই আমি এ বাড়ি থেকে চলে যাব। তুই চলে যা, আমি বর্ণালীকে ঠকাবো বাড়িতে। আমার বর্ণালীকে ঠকাবো বাড়িতে। কিছু করতেই হলো না, বাড়ি থেকে তাড়ানো হলো না, কিছু করতেই হলো না, চলে গেল। কিছু করতেই হলো না, বিধবা মানুষ, বিধবা মুছে দিয়ে চলে গেল। কিছু তো সই করতে হবে না, আমার এক কলম কালিও গেল না। আমি বর্ণালী এবার তুমি আমি দুজনে বিয়ে করে ফেলবো। ভাবি তুমি যদি থাকতে ভাবি এই কাজ সম্পূর্ণ হতো না। আমি বর্ণালীকে বিয়ে করে ফেললে আমার বাবা একটু সন্তুষ্ট হবে। বর্ণালী আমি তুমি থাকবো ঘরেতে, বর্ণালী তুমি আমি থাকবো ঘরেতে। তুমি আমার আর আমি তোমার। বর্ণালী সত্যি আমি ভুল করেছি, একটা বিশাল বড় ভুল করেছি। তো বাবা ফিরলে এখন আমি বাবাকে কি বলবো? ওকে ওই বাড়ি থেকে ফিরিয়েও আনতে পারবো না। কি করি? বিজয়, আয় আয়, তারপর বল কোথায় যেতে হবে এখন? তুই যেখানে বলবি সেখানেই যাবো। আমি যেখানেই বলবো তুই সেখানেই যাবি? অবশ্যই। জাহান্নামে যাবি? জাহান্নাম বলে কোনো জায়গা হয় নাকি? হয় হয়, সেটা আমি না জানলেও তুই ভালো করেই জানিস। হ্যাঁ, তুই আমার জীবন থেকে সমস্ত সুখ শান্তি সব কেড়ে নিয়েছিস, তোকে আমি ক্ষমা করবো না। তুই আমার জীবনের সমস্ত সুখ
শান্তি কেড়ে নিয়েছিস। ক্ষমা করে দে বিজয়, আমার ভুল হয়ে গেছে, আমাকে তুই ক্ষমা করে দে বিজয়। ক্ষমা? তুই পারবি আমার জীবনের 4টে মাস ফিরিয়ে দিতে? তা হয়তো পারবো না, তবে আমি তোর আগামী দিনের সুখ ফিরিয়ে দেব। সুখ ফিরিয়ে দিবি তুই? পারবি? পারবি ওকে ওকে ওই বাড়ি থেকে আমার বাড়িতে আনতে? পারবি না। এখন যদি আমার বাবা এসে দেখে যে ও এই বাড়িতে নেই, তাহলে আমি আমার বাবাকে কি বোঝাবো? বল, কি বোঝাবো? তুই এত উত্তেজিত হোস না বিজয়, আমি পারবো, যেমন করেই হোক আমি ওকে এই বাড়িতে আনবই। যা, যদি তুই ওকে আমার বাড়িতে ফেরত নিয়ে আসতে পারিস তবেই তুই আমাদের বাড়িতে আসবি, তার আগে তুই আমার বাড়িতে কোনোদিন আসবি না। যা, আউট। আমি জানি তুমি আর কোনোদিন আমার বাড়িতে ফিরে আসবে না, তবে তুমি এটাও মনে রেখে দিও, তুমি যদি আমার উপরে অভিমান করে থাকতে পারো তাহলে তাহলে আমিও তোমার উপরে অভিমান করে থাকবো। আমি কোনোদিন কারোর কাছে মাথা নিচু করিনি, আজও করবো না। তোমাকে ছাড়াই যদি আমাকে সারা জীবন একা থাকতে হয়, আমি তাই থাকবো, তবু আমি তোমাকে ওই বাড়ি থেকে ফিরিয়ে আনতে যাব না। আমি কোনোদিন কারোর কাছে মাথা নোয়াইনি, আজও নোয়াবো না। দেখুন কাকাবাবু, বিজয় ছেলে হিসাবে সত্যিই খুব ভালো ছেলে। আমার ভুলের দোষে বিজয় আপনার মেয়ের সঙ্গে দুর্ব্যবহার করেছে। আমার ভুলের শাস্তি বিজয় কেন পাবে বলুন? শুনুন, আপনাদের ওই মিষ্টি কথায় আমার দিদিকে আর ভোলানো যাবে না। আমার দিদির চোখ থেকে অনেক জল পড়েছে। আমার বাবার ইচ্ছা থাকলেও ওই বাড়িতে আমার দিদির আর পাঠাবো না। কিন্তু মা, মেয়েদের নিজের বাড়ি হচ্ছে শ্বশুর বাড়ি, যতই ঝড়ঝামটা আসুক না কেন শ্বশুর বাড়িতেই তার ফিরে যেতে হবে। বাবা, দিদি বা এত দুঃখ কষ্ট কেন সহ্য করবে? আমি কথা দিচ্ছি, তোমার দিদিকে আর দুঃখ কষ্ট সহ্য করতে হবে না। কাকাবাবু, আমি আপনার মেয়ের সঙ্গে একবার দেখা করতে চাই। আমার সাথে দেখা করে কি লাভ? আমি বাবার ইচ্ছাই পূরণ করব। দিদি, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? বাবা বলল তুই রাজি হয়ে গেলি। বুঝবি না, তুই এখন বুঝবি না রে বোন, তুই তো খুব ছোট। আমি বাবার কাছে বোঝা হয়ে গেছি রে বোন, বোঝা হয়ে গেছি। না রে মা, তুই আমার কাছে বোঝা নয়, ও খুব ভালো ছেলে, ওকে আর একটা সুযোগ দে মা। তুমি আমাকে বিশ্বাস করো, ও আমার ছোটবেলাকার বন্ধু, ওকে আমি চিনি। ও আমার জন্যই বিপদে চলে গেছে। ওকে আমি কথা দিয়েছি তোমাকে আমি ওই বাড়িতে ফিরিয়ে নিয়ে যাব। আমি যাব আপনার সাথে, আপনি একটু বসুন, আমি কাপড়টা চেঞ্জ করে আসছি। বাবা, কালটা তুমি ঠিক করলে না। আমি গরিব, আমি কি করব কিছু বুঝতে পারছি না। তোমাকে বিশ্বাস করে ওকে তোমার সঙ্গে ওই বাড়িতে পাঠিয়ে দিচ্ছি। বিজয়, এই বিজয়, বিজয়, হ্যাঁ বল। আমি ওকে তোর কাছে ফিরিয়ে এনেছি। শোন লালটু,
তুই আমার কাছের বন্ধু রে, সব থেকে প্রিয় বন্ধু। তাহলে তুই আমাকে তোর কাছের বন্ধু করে রেখে দিবি তো? হ্যাঁ রে। আমি আসছি।